লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله الرسول। प्यारे हाजिराने मजलिस, उपस्थित दीनदार ईमानदार नेककार আল্লাহওয়ালা জাকিরিন, আমার ইমানদার ভাইয়েরা, আমার মুরব্বি বাপেরা, পর্দার আড়ালে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু আমারই আম্মা জান, বুবু জানেরা, আমরা সকলে একত্রিত হয়ে সে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, যে আল্লাহ পাক আমাদের দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে দূরে রেখে এই গুটি কত বান্দাকে এক জায়গায় বসিয়ে জান্নাতের মাহফিলে বসিয়ে তানা শুকরিয়া আদায় করিয়ে নিচ্ছে, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ বলি না আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সে মুফাক্কানে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন, যিনাকে আল্লাহ ধরার জমিনে না পাঠালে তামাম কুল কায়নাত, এমনকি আমি আপনি কেউ ধরার জমিনে আসতাম না, সেই নবী পাকের দরবারে একটু দরুদ আর সালাম সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, এই বললাম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি একজনা বলবেন? একটু বলেন এটা কি? আমরা বারবার বক্তাদের মুখে শুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসলে কি? আমরা ওয়াজ শুনি, ওয়াজ বুঝি না। ওয়াজ বুঝতে হবে, শুধু শুনলে বেকার। রসুলের বাণী আবু বকর সিদ্দিক শুনেছে, আবু জেহেলও শুনেছে। আবু জেহেল শুনেছে, কান থেকে বের করে দিয়েছে, আর আবু বকর সিদ্দিক শুনেছে, বুঝেছে, আল্লাহ পাক তিনাকে জান্নাতি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটু খালি শুনে নেন গো। আল্লাহ পাক আমার আপনাকে কোন মাহফিল খানায় বসিয়েছে, কোন জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায়, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায়, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। ও যুবকেরা, ও নবী দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায় যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফের লেগে 1 টাকা পরিমাণ খরচ করবে, যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফের লেগে 1 টাকা পরিমাণ দান করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম কানা রফিকি ফিল জান্নাহ, সে আমি আবু বকর আমার সাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে বন্ধু হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিওয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটু খালি শুনে নেন গো। এমনি এমনি জান্নাতের মাহফিলে বসে নে, এমনি এমনি সময় আমরা নষ্ট করি না। আল্লাহ নবী জানায়, আল্লাহর হাবিব জানায়, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমি নবী আমার উপরে একটি বার দরুদ খানা পড়ে নেবে, যে আমি নবী আমার উপরে একটি বার দরুদ খানা পড়ে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, কানা রফিকি ফিল জান্নাহ, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ফাকাদ আশারা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 1টা 2টো নয় 10 খানা সওয়াব লিখে দেয়। আরো জোরে বলেন না
আল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিওয়ানারা, ও আমার কাদিয়াটি এলাকার মানুষেরা, একটুখানি শুনে নেন গো, নবীকে মানতে হবে, নবীকে বুঝতে হবে। আজ আমার আপনার দিলে নবী নাই, আজ আমার আপনার দিলে হাবিবুল্লাহর ভালোবাসা নাই। তাই তো আজকে মাহফিলে এতগুলো লোক, যদি আমার আপনার দিলে মুহাম্মদ রাসূলের ভালোবাসা থাকতো। আরে আল্লাহ পাক কোরআনে জানায়, আল্লাহ পাক হাদিসে কুদসির কোণে জানায়, লাউলা কালামা খলাকতুল আখলাক, जिसके खातिर से खुदा ने आसमान को बनाया, जिसके खातिर से खुदा ने जमीन को बनाया, जिसके खातिर से खुदा ने कलम को बनाया, जिसके खातिर से खुदा ने कुर्सी को बनाया, जिसके खातिर से खुदा ने तमाम कुल कायनात को बनाया। ओ যুবকেরা, ও নবী দিওয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আজকে আমার আপনার দিলে হাবিবুল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহর ভালোবাসা নাই। একটা দিন জাগতে পারি না, কত রাত তো শরীর খারাপ হয়ে চলে গেল, কত রাত বিমারি হয়ে চলে গেল, কিন্তু আল্লাহ আল্লাহ নবীর মাহফিল হয়, একটা রাত জাগতে পারি না। আল্লাহ নবী জানায়, আল্লাহর হাবিব জানায়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সন্তান সন্ততি, তোমার পিতৃকুল মাতৃকুল, দুনিয়ার সব থেকে আমি হাবিবুল্লাহ, যতক্ষণ আমাকে বেশি না ভালোবাসতে পেরেছো, ততক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ হলো না। ও আমার কাদিয়াটি এলাকা মানুষেরা, এবারে আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনার ঈমানটা কোথায় গিয়েছে, আপনার রাসূলের প্রতি ভালোবাসাটা কোথায় গিয়েছে? যদি আপনি বলেন মুহাম্মদ রাসূলকে ভালোবেসে কি করব, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে আমি নবী আমাকে ভালোবাসলো, সে যেন স্বয়ং আল্লাহ পাককে ভালোবেসে নিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক আবার জানায়, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহকে ভালোবেসে নিল, আহাব্বাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে ভালোবেসে দয়ার জান্নাত দিয়ে দিল। আরো জোরে বলেন না সুবহান। এবারে বলে, আল্লাহ রাসূল বলছে, আমাকে ভালোবাসলে সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবেসে নিল। আর আল্লাহ বলছে, যারা আমাকে ভালোবেসে নিল তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কজনা মানুষ বসেছি, আমাদের তো এই নসিবটা আমরা ভাবতে পারি যে এখানে বসে আল্লাহ যদি আমাদের কবুল করে, আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি। কি গো বাপ, আমি কি ভুল বললাম? হাদিস শরীফের একটা কিতাব আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনাকে আল্লাহ এত জিহিন শক্তি দিয়েছিলেন, কম বেশি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আমি যেদিন থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছি, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দিন থেকে প্রতি রাতে রাসূলুল্লাহর দিদার পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। এবারে বলবেন, আরে আমরা নামাজ পড়ি না, দিদার পেয়ে কি করব? আরে তুমি বোকা আছো, বোকা। রাসূলুল্লাহর দিদার যদি তোমার নসিবে একদিন জুটে যায়, আল্লাহ রাসূল বলছে, মান রাওয়া, যে আমি নবী আমাকে দেখলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায় ওই উম্মতের উপরে সুপারিশ করা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অত লাপালাপি আমরা এমনি রাত জেগে বসে থাকি না, এমনি ঘোড়া বাপ কিছু বয়, কিছু বয়। মানুষ কাজ করে কিসের জন্য? টাকার জন্য। আল্লাহ নবী এক তারিখে মসজিদে নববীতে বসে বসে বায়ান করে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বায়ান করতে করতে বললেন, বাবা সাহাবীরা, বলো তোমাদের মনের চাহিদা, বাসনা, ইচ্ছাগুলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আবু বকরের জীবনের কোনো চাওয়া পাওয়া কিছু নেই, দুটো চাওয়া পাওয়া আছে। কটা চাওয়া? দুটো। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর,
দুটো চাওয়া কি একটু বলবে বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর ডুকরে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চাওয়া দুটো মন চাই, কিন্তু সব সময় পারি না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর বলো কেন? আমি রাসূলুল্লাহ তো তোমাকে ভালোবাসি, আর আবু বকর তুমি তো আমি রাসূলুল্লাহ আমাকেও ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ওয়াজখানা করে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ানখানা করে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর ছুটে ছুটে চলে আসে, আল্লাহ নবীর সামনেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও যুবকেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তোমার চাওয়া পাওয়া কি? তোমার দুটো তামান্না কি? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর আপনার কাছে যা চেয়েছে আবু বকর সবগুলো পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের আখিরি দুটো চাওয়া, আখিরি দুটো দাবি আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, তোমার দাবি দুটো বলে ফেলো বাবা। ও যুবকেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ আবু বকরের জীবনে প্রথম দাবি টাকা থাকবে আমার, পয়সা থাকবে আমার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু সবগুলো খরচ করব আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়ানারা, ও আমার কাদিহাটি এলাকার মানুষেরা, একটু খালি শুনে নেন গো। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেছিলেন, ও বাবাজি আবু বকর, তোমার দ্বিতীয় দাবি কি বাবা? তোমার দ্বিতীয় ইচ্ছা কি বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর ডুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর আমার জীবনের দ্বিতীয় দাবি, আমি আবু বকর আমার জীবনের শেষ দাবি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ আবু বকরের চোখ চাই, এ আবু বকরের নজর চাই, সব সময় যেন আপনার চাঁদ চেহারা খানা দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কি দাবি করলে বাবা, কি দাবি রাখলে বাবা? আমি রাসূলুল্লাহ তো তোমার সামনে সব সময়ই থাকি বাবা, তুমি তো আমি রাসূলুল্লাহ, আমাকে সব সময় দেখো বাবা। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর টুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে সব সময় দেখি না, খাওয়ার জন্য বাড়ি চলে যায়, খাওয়ার জন্য বাড়ি চলে যায়, রাত কাটানোর জন্য বাড়ি চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে সব সময় দেখতে চাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবাজি আবু বকর, তুমি আমাকে দেখতে কেন চাইছো বাবা? আমাকে তো তুমি দেখো, প্রতিদিনই আমাকে দেখো, বারবার আমাকেই দেখো। ও বাবাজি আবু বকর, তুমি কেন আমাকে দেখতে চাইছো? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর টুকরে কেঁদে উঠে আল্লাহ নবীর কদমেতে পড়ে যায়, আল্লাহ নবীর পায়েতে পড়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর যখনই আপনার চাঁদ চেহারা দেখি, আমি আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাত দেখতে পাই। এই
হলো সাহাবীদের মান আর আমাদের মান। এমনি বললে হবে না রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, না না, মহব্বতের ঠিক জায়গায় পৌঁছতে পারে না। আরে রাসূলুল্লাহকে দেখছে, জান্নাত দেখতে পাচ্ছে, আল্লাহ পাক এমনি তিনাদের শানে কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ নবী সাহাবীদের উপরে খুশি, আর নবী সাহাবীরা আমি আল্লাহ আমার উপরেও খুশি। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ জানাচ্ছে সাহাবীদের শানে, আল্লাহ পাক আবার ঘোষণা করছে আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় নবী সাহাবীরা যেমন ঈমান এনেছে, যেমন ভালোবেসেছে, যেমন মহব্বত করেছে, তেমন মহব্বত করো, তেমন ঈমান আনো। বলেন না সুবহানাল্লাহ। কি গো বাবা, আলোচনায় অসুবিধা লাগছে না? একটু মহব্বতের কথা বলি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহেদা সব আলোচনা করলে কেউ আপনার পিছনে লাগবে না, কেউ কিছু বলবে না। যে একটু রাসূলের কথা বলবেন, মহব্বতের কথা বলবেন, ভালোবাসার কথা বলবেন, সেই বলবে বিদআত, বিদআত করা যাবে না। কি গো বাপ, আপনারা রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন? সবাই হাত তুলে বলেন তো ভালোবাসেন? একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। আশেপাশে যারা ঘুমাচ্ছে তারা তো হতভাগা, এমন তাকবীর দেন আল্লাহ পাক যেন খুশি হয়ে যায়। এই আমার ফারিস্তারা দেখ, এই তাহাজ্জুদের সময় আমার গুটি কত বান্দা আমি আল্লাহ আমার দরবারে সাক্ষী দিয়ে বলছে হাবিবকে ভালোবাসে। একটু তাকবীর দেন, হাত তুলে নারাই তাকবীর। আরো জোরে দেন না নারাই তাকবীর, আরো জোরে দেন না নারাই তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। এ জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, এ জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদারে লাভে ধন্য হতাম নবী, তোমার দিদারে লাভে ধন্য হতাম, বারে বারে দেখে এই মন জুড়াতাম। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, এ জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদারে পেয়ে ধন্য হতাম, তোমার দিদারে লাভে ধন্য হতাম, বারে বারে দেখে এই মন জোড়াতাম, বারে বারে দেখে এই মন জোড়াতাম। এ যারা দেখেছিল তোমায় দু নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরনীর সেরা মানুষ হয়েছে তারা, ধরনীর সেরা মানুষ হয়েছে তারা, আমিও তাদের মতো সফল হতাম। ও নবী তোমায় দেখে এই মন জোড়াতাম। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদারে লাভে ধন্য হতাম, তোমার দিদারে লাভে ধন্য হতাম, বারে বারে দেখে এই মন জোড়াতাম। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা, কি গো বাবা, এই মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার? আপনাদের একটা আমি কথা বলাচ্ছি, আপনাদের কারো ছেলের মতো, কারো নাতির মতো বাপ, আমার বয়স বেশি না, কারো ছেলের মতো নাতির মতো বয়স, আমি একটু উঁচুই বসে আপনাদের একটু জিজ্ঞাসা করছি, আপনারা কষ্ট পাচ্ছেন বাপ? কষ্ট পাবেন কেন? এই ওয়াজের তরিকা আমি শিখাইনি বাপ, এই ওয়াজের তরিকা মুহাম্মদ রাসূল শিখিয়েছেন। যদি বলেন কেমন করে,
আল্লাহ রসুল ওয়াজ করেছে, সাহাবীরা শুনেছে, সাহাবীরা ওয়াজ করেছে, তাবারা শুনেছে, তাবারা ওয়াজ করেছে, তাবা তাবিনরা শুনেছে, তাবা তাইবিনরা ওয়াজ করেছে, আইম্মায়ে মুস্তাহিদিনরা শুনেছে, মুস্তাহিদিনরা ওয়াজ করেছে, উলামারা শুনেছে, উলামারা ওয়াজ করেছে, তাদের ছাত্র আমরা শুনেছি, আমরা ওয়াজ করছি, আপনারা শুনেছেন। এবারে বলেন এই ওয়াজ আমি শিখিয়েছি? এই ওয়াজ আমি শিখিয়েছি? ওয়াজ তো রাসূলুল্লাহ শিখিয়েছে। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, বাবা সাহাবীরা আজ তো আমি নবী আমার কাছ থেকে অনেক কিছু শুনছি, কে কতটা মেনেছো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন সব মেনেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ বলতে পারবো আপনি যা বলেছেন, আল্লাহ আল্লাহ রাসূল যা হুকুম করেছে সব মেনেছি? বলতে পারবো? বলতে পারবো না। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালারা, আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত দিলের মধ্যে পয়দা করে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নামাজ পড়বেন, যদি আপনার নবী না থাকে ওই নামাজের কোনো কাজ হবে? আপনি রোজা রাখবেন, যদি নবী না থাকে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, বেকার হয়ে যাবে, পুরো বেকার হয়ে যাবে। যদি আপনি আপনার দিলে আপনি নবীকে মানছেন কিন্তু আপনি নামাজ পড়ছেন না, একদিন না একদিন আপনার নামাজ এমনিতে এসে যাবে। তাই বলে আমি বলবো না, ভুল ব্যাখ্যা নেবেন না যে নামাজ পড়তে হবে না, নবীকে মানলে হয়ে যাবে। কি গো বাবা, আপনাদের এলাকায় ওই মত আছে নাকি? ফকিরের মত আছে? হ্যাঁ, চাচাজি বলছে ছিল, উঠে গেছে। ওই ফকিরের মধ্যে একটা নীতি আছে বাবা, নামাজ ওরা মসজিদে পড়বে না, নামাজ ওরা বাড়িতেও পড়বে না, বলে মনে মনে নামাজ পড়ে নিয়েছে। দিলে দিলে নামাজ, মনে মনে নামাজ। কি গো বাবা, ঠিক করলো না ভুল করলো? ঠিক করলো, ভুল করে ফেললো, মনে মনে নামাজ হয়। আল্লাহ বলেছে, আল্লাহ কোরআনে কম বেশি 82 জায়গায় নামাজের কথা বলেছে, নামাজ পড়ো। তুমি বলছো মনে মনে। আর তোমার সাথে তো মোহাম্মদ রাসূলের কানেক্ট নেই, এই জন্য তো তুমি বলছো দিলে দিলে পড়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, ও আমার কাদিয়াটি এলাকার মানুষেরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছেতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের দুটো দাবি, এক নম্বর এই চোখ চাই আপনাকে দেখবে, দ্বিতীয় দাবি টাকা থাকবে আমার, খরচ করব আপনার রাস্তায়। কি গো, এই দুটো দাবি? আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি নবী তাবুকের যুদ্ধেতে যাব বাবা, আমি নবী তাবুকের যুদ্ধেতে যাব বাবা। কার কি মাল আছে বাবা? কিছু কিছু করে দাও বাবা, কিছু কিছু করে দাও বাবা। আল্লাহ নবী সাহাবীরা যে যেমন পেরেছে বাড়িতে চলে গেলেন, যে যেমন পেরেছে ততটুকু এনে আল্লাহ নবীর কাছে হাজির করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বাড়িতে চলে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, এই আমার প্রাণের স্ত্রী, বাড়িতে যা মাল আছে মালগুলোকে এক জায়গায় করে ফেলো, বাড়িতে যা টাকা আছে, বাড়িতে যা দিরহাম আছে দিরহামগুলো এক জায়গায় করে ফেলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর টাকা পয়সা যা কিছু ছিল সামান পত্র নিয়ে একটা পোটলা তৈরি করলেন, একটা পোটলা তৈরি করে মাথায় তুলে নিলেন, টুকটুক 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 করে আল্লাহ নবীর সামনেতে গিয়ে হাজির, আল্লাহ নবীর পাশেতে গিয়ে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও যুবকেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা জি আবু বকর, কতগুলো মাল এনেছো বাবা? তা
তাবুকের জমিনে যুদ্ধেতে যাব বাবা, কত মাল দিলে বাবা, কত মাল দিলে বাবা। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই অল্প মালগুলো আপনার কদমে দিয়ে দিলাম, আপনার কাছেতে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর যেই কথা খানা জানিয়ে দিলেন, আল্লাহ নবী ওই সময় টুকরে কেঁদে উঠে বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা, বাড়ির জন্য কি রেখে এলে বাবা, বাড়ির জন্য কি রেখে এলে বাবা, ঘরের জন্য কি রেখে এলে বাবা। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবকাইতুল্লাহ মুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতুল্লাহ মুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাড়ির জন্য কিছু রাখেনে, বাড়ির জন্য আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আবু বকর সিদ্দিক যে দুটো দাবি করেছিল, শুধু মুখে না, মুখে দাবি করা, মুখে বলার নাম দাবি করা, আর দিলে মানার নাম হলো ঈমান। আবু বকর সিদ্দিক শুধু মুখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখব, টাকা পয়সা যা থাকবে সব আপনার কদমে দিয়ে দেব। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবে, নবম হিজরি সনে, নবম হিজরিতে যুদ্ধ হয়েছিল। ওই তাবুকের যুদ্ধে যাবে, রাসূল বলেছিলেন, বাবা কিছু কিছু করে দাও, কিছু কিছু করে দাও বাবা। যেই না এই কথাখানা বলেছে, রাসূলুল্লাহ সাহাবীরা যে যেমন পেরেছে তেমন দিয়েছে, যে যেমন পেরেছে তেমন দিয়েছে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, বাবা আবু বকর কত দিলে? বলে, বাড়িতে যা ছিল সব দিলাম। বাড়িতে একটা তোলা জুব্বা ছিল, যেটা আমি ইয়ামান দেশ থেকে নিয়ে এসেছিলাম, যেটা আমি সফরে গেলে পরে যেতাম, ওই জুব্বা খানা ওই পোটলার ভিতরে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই হলো মানা। আমরা যদি মুখে বলি মানি 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 মানি, রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, তুমি মিথ্যা বলছো, মিথ্যা। তোমার দিলে নবীর ভালোবাসা থাকলে এই মাহফিলে এত সুন্দর জান্নাতের বাগান, এই এতগুলো মানুষ থাকতো না, পুরো ভর্তি থাকতো। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন মসজিদে নবাবী শরীফে, আল্লাহ নবী আসার আগে থাকতেই মসজিদে নবাবী পরিপূর্ণ ভর্তি হয়ে থাকতো। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত দাবি করছি, নবীকে মানি, নবীকে ভালোবাসি, নবীকে প্রেম করি। তুমি এবারে নিজে বলো, নবীকে মানো কি না মানো? নবীকে মানো কি না মানো তুমি নিজে বলো। তুমি আন্দাজে বললে হবে না নবীকে মানে। মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, আল্লাহ নবীকে মানা কাকে বলে একটুখানি শুনে নেন। বুখারী শরীফের বর্ণনা 618 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের বর্ণনা। কোরআনের পরে জান স্থান, ওই বুখারী শরীফের খোলে লেখা আছে, আল্লাহ পাক কোরআনের আয়াতখানা নাজিল করে দিলেন। সূরা হুজরাত 49 নম্বর সূরা, 49 নম্বর সূরা, 2 নম্বর আয়াত, 26 নম্বর পারা। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আমার নবীর প্যারা উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের কথার আওয়াজের থেকে তোমাদের কথা আওয়াজটা যেন উঁচু করবে না, তোমাদের কথার আওয়াজটা যেন বেশি জোরে বলবে না। আল্লাহ পাক কি নাজিল করলেন? যে আমার হাবিব যে সুরে কথা বলে, ওই সুর থেকে যেন উঁচু সুরে কথা বলো না। আল্লাহ পাক হাবিবকে এতটা সম্মান করে, আল্লাহ আমার আপনার নবীকে এতটা ভালোবাসে, আল্লাহ ওটাও পছন্দ করে না যে রাসূলুল্লাহর কথার আওয়াজের থেকে একটু উঁচু বলবে। এর ভিতরে কেউ হাজী সাহেব আছেন? আজও রাসূলুল্লাহ রওজা শরীফে লেখা আছে,
ওই কোরআন শরীফের সূরা হুজরাতের ২য় নম্বর আয়াত আজও লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার হাবিবের কথার আওয়াজের থেকে যেন বেশি উঁচু করো না। যারা হাজী সাহেব আছে তারাই বলতে পারবে, হাবিবুল্লাহ রওজায় যখন যায় এমনিতেই জবানখানা বন্ধ হয়ে যায়, শুধু নবীর দিলটা দিলে, নবীর মনটা যেন আমি রাসূলুল্লাহকে দেখছি, এই দিলটা তৈরি এমনিতেই হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস আল্লাহ নবীর দরবারেতে বসে আছে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী আয়াত খানা শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক কোরআনের আয়াত খানা নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে, আমার কথার আওয়াজের থেকে যেন বেশি উঁচু স্বরে কথা বলো না। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস এই কথা খানা শোনা মাত্র টুক 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 করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে নামাজের মুসাল্লা খানা নিয়ে নিলেন, নামাজের পাটি খানা নিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস নামাজ খানা পড়ে নিলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের কথার আওয়াজে থেকে আমি সাবেত ইবনে কায়েস একটু উঁচু স্বরে কথা বলে ফেলেছি। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস আল্লাহ পাকের দরবারে দোয়া খানা করতে লাগে। আল্লাহ নবী একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস মসজিদে নববী শরীফে আর আসে না, মসজিদে নববী শরীফে আর আসে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমার সাবেত ইবনে কায়েস কোথায় গিয়েছে বাবা, আমার সাবেত ইবনে কায়েস কোথায় গিয়েছে বাবা, একটু আমার সাবেত ইবনে কায়েসের খোঁজখানা লাও বাবা। আল্লাহ নবী সাহাবীরা হযরতে সাবেত ইবনে কায়েসের বাড়িতে চলে যায়। ও বাবা সাবেত ইবনে কায়েস, তুমি কেন ঝরঝর করে কাঁদো বাবা, তুমি কেন ঝরঝর করে কাঁদো বাবা, তুমি রাসূলুল্লাহর দরবারে কেন আসো না, তুমি রাসূলুল্লাহর কাছে কেন আসো না? আল্লাহ নবী সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস ঝরঝর ঝরঝর করে কেঁদে বলেছিলেন, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি সাবেত ইবনে কায়েস কোন মুখখানা নিয়ে আল্লাহ নবীর কাছে যাব, আমি সাবেত ইবনে কায়েস কোন লজ্জায় রাসূলুল্লাহর কাছে যাব, আমি সাবেত ইবনে কায়েস আল্লাহ নবীর কথার আওয়াজের থেকে একটু উঁচু স্বরে কথা বলে ফেলেছিলাম। আল্লাহ পাকের নবী জানিয়েছে, আমার কথার আওয়াজের থেকে যেন বেশি উঁচু করো না। আল্লাহ নবী সাহাবীরা জানিয়ে দেয়, শুধু ওখানেই ক্ষান্ত হয়নি, ও যুবকেরা, আল্লাহ পাক ওই কোরআন শরীফের ওই 5 পৃষ্ঠার শেষের দিকে জানিয়ে দেয়, যদি আমার হাবিবের কথার আওয়াজের থেকে কথাটা একটু উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুহু, এই বান্দারে, হাবিবের কথার আওয়াজে থেকে, হাবিবের যে ভয়ে যে কথা বলেছে, হাবিবের ভয়েস থেকে যদি তোমার ভয়েসটা একটু উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুহুম, এই আমার বান্দা বান্দি, তোদের আমলগুলোকে নষ্ট করে দেব। আল্লাহ নবী সাহাবীরা যেই না সাবেত ইবনে কায়েসকে এই ঘটনাখানা শুনিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস ঝরঝর ঝরঝর করে কাঁদে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, ও রাসূলুল্লাহ সাহাবীরা, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও সাবেত ইবনে কায়েস কাফের হয়ে গিয়েছে, সাবেত ইবনে কায়েস বেঈমান খানা হয়ে গিয়েছে, সাবেত ইবনে কায়েস আর মুসলমান রইল না, সাবেত ইবনে কায়েসের আমল আল্লাহ নষ্ট করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহ কাছেতে চলে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাবেত ইবনে কায়েস ঝরঝর ঝরঝর করে কাঁদে। আপনার সাবেত ইবনে কায়েস বলে, আল্লাহ নাকি তাকে মাফ খানা করবে না, আল্লাহ তাকে নাকি মাফ খানা করবে না। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, চলো বাবা
বাবা চলো আমি রাসূলুল্লাহ চলে যাব। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে টুকটুক 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 করে আল্লাহ নবী সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েসের বাড়িতে চলে যায়। ও বাবাজি সাবিত ইবনে কায়েস, বাড়িতে আছো কি বাবা? বাড়িতে আছো কি বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস কোনো কথা বলে না। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস কোনো উত্তর দেয় না। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও সাবিত ইবনে কায়েস, তোমার কাছে কে এসেছে তুমি কি জানো বাবা? আল্লাহ নবী সাহাবীরা বলে, সাবিত ইবনে কায়েস, তোমার কাছে আখিরি জামানার নবী এসেছে। সাবিত ইবনে কায়েস বলে, নবী এসেছে, আমি আমার চেহারা কেমন করে দেখাবো, আমার এই মুখখানা কেমন করে দেখাবো? আল্লাহ নবী হযরতে সাবিত ইবনে কায়েসকে ঘরের বাইরে থেকে আওয়াজখানা দিয়ে দিলেন, ও আমার সাহাবী সাবিত ইবনে কায়েস, তুমি যেটা ভাবছো তুমি জাহান্নামী হয়ে গেছো, তুমি যেটা ভাবছো তুমি গুনাহগার হয়ে গেছো, আমার কথার আওয়াজে থেকে একটু উঁচু স্বরে কথা বলেছো। ও বাবাজি সাবিত ইবনে কায়েস, চিন্তা করো না, এই মাত্র জিবরিল আমাকে এসে জানিয়ে দেয়, ও হাবিবে প্যারা, আপনার সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস বড্ড চিন্তায় আছে। আপনার সাবিত ইবনে কায়েস যে তওবা খানা করেছে, আল্লাহ পাক সাবিত ইবনে কায়েসের জন্য মাফ করে দেওয়ার সাথে সাথে দয়ার জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহান। নবীর কথার আওয়াজের থেকে একটু বেশি আওয়াজ করেছে। নবী যে সুরে কথা বলে ওই সুর থেকে একটু উঁচু স্বরে কথা বলেছে। আল্লাহ সহ্য হলো না, আমার হাবিবকে আমি ভালোবেসে তৈরি করেছি, মহাব্বতে পয়দা করেছি, আমার হাবিবের কথার আওয়াজের থেকে উঁচু। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, আমার হাবিবের কথার থেকে বেশি উঁচু স্বরে কথা বলো না। বান্দারা জিজ্ঞাসা করে, আল্লাহ যদি আপনার হাবিবের থেকে একটু উঁচু স্বরে বলি কিছু হবে? আল্লাহ আবার আয়াত নাজিল করে দিলেন, আনতাহবাতা আমালুহুম, বান্দা যদি হাবিবের কথার আওয়াজের থেকে একটু উঁচু করো তোমাদের আমলগুলো নষ্ট করে দেবে। সাবিত ইবনে কায়েস ওই ভয়ে ঝরঝর করে কাঁদে। আর নবীর শানে একটু উঁচু স্বরে কথা বলেছে মাত্র একদিন। কদিন? একদিন, একবার উঁচু স্বরে কথা বলে যদি অত কানে, জাহান্নামী নিজেকেই বানিয়ে নিচ্ছে। আর আমি আপনি নবীর কথা মনে আছে বাবা? মনেই নেই। স্বামী স্ত্রীর মহাব্বত বাপ সারা জীবন থাকে? কথা বলে, স্বামী স্ত্রীর মহাব্বত সারা জীবন থাকে? যে কদিন বেঁচে আছেন ওই কদিন। আপনি মরে যাবেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু মহাব্বতটা যদি রাসূলুল্লাহর সাথে জোড়েন, ওই মহাব্বত সারা জীবন থাকবে। ওই মহাব্বত আপনাকে টেনে 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 দয়ার জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য তো বলি মহাব্বত করতে হবে। নামাজ আল্লাহ কারে প্রতিদিন পড়ে, আল্লাহ কারে ওয়াজ প্রতিদিনই হয়, ওয়াজ মানুষ প্রতিদিনই শোনে, কিন্তু আমল করে না। নবীর প্রতি ভালোবাসা নেই। আমি আপনাকে বলবো, যারাই নবীর প্রতি একটু ভালোবাসা মহাব্বত পয়দা করেছে, আল্লাহ তাদের মাকাম, সম্মান, ইজ্জত, মান, মর্যাদা এমনিতেই বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি গো, আমার আপনার পীর মোজাদ্দেদুজ্জামান সবাই দাদা পীরের সিলসিলাকে মানেন বাবা? একটু কথা বলেন। আরে আমার ব্যক্তিগত আকীদা ব্যক্তিগত থাকতে পারে, আরে মোজাদ্দেদ জামান উলিল আমর তো মিথ্যা। কি গো বাবা, আমার আপনার পীর মোজাদ্দেদুজ্জামান ওয়াজ করতে গেছে আসামের ঝাউডাঙ্গাতে। কোথায়? আসামের ঝাউডাঙ্গাতে। আসামের ঝাউডাঙ্গাতে আল্লাহ কারে আল্লাহ পাক আমাকেও নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলে ওখানে মাহফিল হয় মাঘ মাসের 21, 22, 23 3 দিন। মাঝখানের দিনটা একটু বড় হয়। আল্লাহ পাকের নবীকে এত মহাব্বত করেছে, এত ভালোবেসেছে,
আমার নবীকে এত প্রেম করেছে, মুজাদ্দিদুজ্জামান আসামে ঝাউডাঙ্গাতে গিয়েছে, শুধু নবীর ওসিলা দিয়ে একটা দোয়া করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ওহদ আছে, বদর আছে, খন্দকের পাহাড়, নবীর লাগে মোদের দিল ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা, হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা, হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো মনে পড়ে বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে মোরা হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালারা, এখানেই ইতি করছি। ভাষাগত ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করবেন।